ব্যাকডোর পলিটিক্স করছেন। ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে, ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকারকে, ক্ষমতাকে মিসইউজ করছেন। আপনারা জানেন আপনারা জিততে পারবেন না। রাজ্যপাল বদলে দিলেন। বাঙালি মহিলা মুখ্য সচিব প্রথম বদলে দিলেন, ডিজি সিপি বদলে দিলেন। কিন্তু বাংলার মানুষের মনের সঙ্গে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ির টানে হাত দিতে পারবেন না। যত খোঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পরিবার শুধু নয়, বাংলার মানুষ আপনাদের এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, বেপরোয়া, ক্ষমতার অপব্যবহারকারী মানসিকতা, ব্যাকডোর পলিটিক্স দিয়ে ক্ষমতার চেয়ারগুলোকে অপব্যবহার করার যে মানসিকতা, যত খোঁচাবেন গতবারের থেকে একটা বেশি বিধায়ক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পদে। 250-র বেশি সিট লিখে রাখুন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াইটা দিচ্ছে সেটা শুধু তৃণমূল কর্মীদের জন্য নয়, সেটা শুধু তৃণমূল সমর্থকদের জন্য নয়, সেটা বাংলার মানুষের জন্য। 100 দিনের টাকা দেয়নি, অন্য কোন দল করে, সেরকম মানুষ কি কাজ করেননি? সেরকম পরিবার কি বিপদে পড়েননি? লড়েছে কে? তৃণমূল। টাকা দিয়েছে কে রাজ্যের কোষাগার থেকে? মমতা ব্যানার্জি। আবাসের টাকা বন্ধ, দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। জল জীবন মিশনের টাকা বন্ধ। 1,96,000 কোটি টাকার বেশি বকেয়া দিচ্ছে না। সীমিত সামর্থ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি স্তরে সামাজিক সুরক্ষা কর্মসূচি, দিদির রক্ষা কবচ বহাল রেখেও প্রত্যেকের প্রাপ্য যতটা সম্ভব প্রত্যেকটি পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তড়িঘড়ি ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা হয়েছে, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছিল, এখানে করতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সর্বস্তরের কর্মীরা, বুথ স্তরের কর্মীরা মাটি কামড়ে লড়াই দিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে। মানুষের পাশে ছিল। মানুষ দিশাহারা, এত মানুষ, কোটি কোটি মানুষ, তড়িঘড়ি এসআইআর। মানুষ দেখেছেন এই ফর্ম ফিল আপ, অমুক তমুক ডকুমেন্ট, পাশে কে? একমাত্র তৃণমূল কংগ্রেস। কখনো পাড়ার তৃণমূল কর্মীরা বাড়িতে এসে কোনো সাহায্য লাগবে, রাস্তায় বেরোলে ক্যাম্প, মানুষের পাশে কে? তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি এখন যখন দেখছে সেদিক দিয়ে এগোনো যাচ্ছে না, সব চক্রান্তের পরেও এবার চেয়ারগুলোকে ঘুরপথে দখল করো। বিজেপির কিছু নেতার কিরণ উল্লাস দেখছেন কোথায়? যারা বসেছেন তারা ভারপ্রাপ্ত, তারা তাদের ব্যাপার প্রশাসনিক, তার মধ্যে ঢুকবো না। কিন্তু আপনাদের এসব দেখে মনে হচ্ছে আপনারা জানেন আপনারা হেরে গেছেন। নেই বিজেপি, সরকারে থাকছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মরিয়া চেষ্টা করতে গিয়ে এই চেয়ারগুলোকে এমন তড়িঘড়ি রাতের অন্ধকারে বদলের চেষ্টা হচ্ছে। রাতের অন্ধকারে ঘুম হচ্ছে না, বাংলা হাতছাড়া হয়ে গেছে। আবার কি বদল করবেন রাজ্যপাল, কি বদল করলেন মুখ্য সচিব,
মুখ্য সচিবের বদল সারা বাংলাকে একটা বার্তা দিল যে প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, যাকে স্বীকৃতি দিয়েছেন একজন মহিলা চিফ সেক্রেটারি, দক্ষ আইএএস, কৃতি ছাত্রী, তাকে এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে প্রশাসনের শীর্ষে বসান আর বিজেপির লোকেরা সরিয়ে দেয়। তারপরে আবার একাধিক রদবদল। তাই দেখে বিজেপির কিছু লোক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় আমরা বদল করছি। আরে কিসের বদল? এতে আমাদের আত্মবিশ্বাস বাড়ছে যে বিজেপি এখন ইলেকশন কমিশনকে মিসইউজ করে মরিয়া হয়ে ক্ষমতা দেখাতে নেমেছে, কারণ ওরা এটা বুঝে গেছে যে মানুষের ভোটে ওদের আর কোনো জায়গা নেই।